বিশেষ সব মাসের প্রতি কৃপা করেছে, কিন্তু এই মল মাস যাকে বলছে মল খারাপ, এই মাসের প্রতি ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি বর্ষিত হয়েছে। হ্যাঁ, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কি? তিনটে মাস। হ্যাঁ, এই যে চলে গেল বৈশাখ মাস, তারপর আসছে মাঘ মাস, তারপরে কার্তিক মাস। এরকম ভাবে ডিসেম্বর, জানুয়ারি থেকে ডিসেম্বর এরকম মাস হয়। ইংলিশ আধ্যাত্মিক এরকম ভাবে দামোদর, মধুসূদন, এরকম ভাবে আমাদের মাধব নাম আছে। তো 12 মাসে এক বছর, হ্যাঁ কি না? এই 12 মাসে প্রত্যেক দিনে কিছু করে ঘন্টা বাদ যাচ্ছে, এক্সট্রা থাকছে। সেটা জমতে জমতে 3 বছরে এই 30টা দিন হয়। তাকে সবাই বলে অতিরিক্ত মাস, অধিক মাস বা মল মাস। অনেকে বলছে যে আমাদের স্মার্ট মাসে বলছে মল মাস, মানে খারাপ। তাই এই মাসে কোনো যাবতীয় কর্ম করা যাবে না, কর্মকাণ্ড কর্ম। তাই কি করলেন? পরমেশ্বর ভগবান কৃপা করলেন। কিরকম? এই যে মাস, অতিরিক্ত মাস হয়েছে, এই মাসের প্রতি ভগবান কৃপা বর্ষিত করেছে। কিভাবে? এই মাস যখন বসে বসে গেছে, বসে খারাপ, তুই এখান থেকে তোকে আমি নিব না। জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, যত মাস সবাই তাচ্ছিল্য করছে, তাই কেউ গ্রহণ করছে না। তখন সেই অধিক মাস কান্না করতে 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 বৈকুণ্ঠে চলে গেছে ভগবান বিষ্ণুর কাছে, পুরুষোত্তম ভগবানের কাছে। আর কি খুব করে কান্না করছেন, হে প্রভু, এই শশাগড়া পৃথিবীর সমস্ত জীব, অণু পরমাণু সব হচ্ছে আপনার। তো সমস্ত জীব যদি আপনার হয়, প্রভু আমি তো একটা জীব, তারা আমিও তো আপনার, তারা আমাকে কেন গ্রহণ করছে? হে প্রভু, হ্যাঁ, সবকিছুর মালিক তুমি, তা তুমি কেন দেখছো না? সবাইকে দেখবে, তাহলে আমাকে কেন দেখছো? তুমি দেখতে পাচ্ছ সবাই আমাকে তাচ্ছিল্য করছে, আমাকে গ্রহণ করছে। হে প্রভু, তাহলে আমি যাবো কোথায়? আমাকে তুমি পথ দেখাও। খুব কান্না। তখন ভগবান বলছেন, আরে চিন্তা করো না, তুমি কি আমার কাছে যখন চলে এসেছো, তোমার কোনো চিন্তা নেই। কেন চিন্তা নেই? ভগবানের কাছে যদি কেউ চলে যায়, তার কোনো চিন্তা থাকে? হ্যাঁ, যায়, চিন্তা থাকবে? এটা ভগবানের কথা বলছি। সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। ধরেন দিলা, এই এখন হারিয়ে গেছে, তখন টেনশনে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কোথাও আমার বাবা মা পাচ্ছি না, আমি যাবো না। কিন্তু ও যদি কেউ বাবার কাছে কান্না করে বা মার কাছে কান্না করে, তোর কি সমস্যার সমাধান হবে না? হবে না। বাবা মার কাছে কান্না করছে কেন? না, ওর কিছু দরকার, সেটা বাবা মা দিচ্ছে না, সেজন্য কান্না করছে। হয়তো মা দিচ্ছে না, বাবা মা দিচ্ছে, কিন্তু এটা পূর্ণ হবে। বাবা বলছে, আরে আমি তো আছি, তো চিন্তা করছি। ঠিক তদ্রুপ ভাবে, হ্যাঁ, এই অতিরিক্ত মাস, এই মাস কান্না করছে তার বাবার কাছে, ভগবান। তখন ভগবান বলে, তোমার চিন্তা নেই, যেহেতু তুমি আমার কাছে এসছো, আমি হচ্ছে, হ্যাঁ, সমস্ত কিছু উত্তম পুরুষোত্তম। আমি, আমার একটা ক্ষেত্র আছে। কোথায় সেটা? সেই ক্ষেত্র পরিধান, পুরুষোত্তম ক্ষেত্র, আরেক নাম। আর সেই পুরুষোত্তমকে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগন্নাথ স্বামী কি, পুরুষোত্তম ভগবান কি, পুরুষোত্তম মাস কি। তাই বললেন, আমার নাম যেহেতু পুরুষোত্তম, তাই আমার নাম অনুযায়ী আমার এই মাসের নাম হবে পুরুষোত্তম মাস। জয় পুরুষোত্তম মাস কি। বলছি এই মাসে আধ্যাত্মিক উন্নতি এত হবে যে কল্পনা পায়। কেউ যদি একটা দ্বীপ দান করেন, ভগবান দেখাচ্ছিলেন আপনারা, বলে 1000টা দ্বীপ দান ফল লাভ হবে। 1000টা দ্বীপ দান করে একটা মাত্র দ্বীপ দেবেন, ভগবান মনে করবে যে 1000টা দ্বীপ আমাকে প্রদান করছে। এই মাসে 33 সংখ্যাটা খুব ভালো। আপনারা ভগবান
রাধা মাধবকে কি করবেন, 33 রকম ফুল দিতে পারেন, বিভিন্ন রকম ফুল এখন উঠতে আছে। আর যদি না পারেন 33টা ফুল দেবেন, 33টা তুলসী পাতা দেবেন, 33 মালা জপ করবেন, 33 জন বৈষ্ণবদের অতিরিক্ত বৈষ্ণব যদি না পারে 33 জন বৈষ্ণব সেবা দেবেন। বলছে একজনকে যদি সেবা দেন তাহলে 100 জনকে সেবা দেওয়ার সমান। হ্যাঁ, এত পূর্ণময়। বলছে যদি আপনারা একটা তুলসী কাঠের তুলসা দিয়ে ভগবান এই রাধা মাধবকে যদি দীপদান করেন তাহলে 1 লক্ষ দীপদান করার ফল লাভ হবে। তাই গৌসিতা না হলে প্রমাণ আপনারা করলেন তা বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এই মাস। এই জন্য সবাই যাদের বাড়িতে রাধা মাধব নেই আপনারা সবাই নিয়ে যাবেন, আর এই রাধা মাধবের পায়েতে 4 বার প্রদীপ দেখাবেন, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। খুব খুশি হবে ভগবান, মন করে ও আমার সন্তান এত ভালো, আমাকে এত ভালোবাসে, আমাকে দীপ দেখাচ্ছে। এই মাসে বেশি করে জব করতে হবে। যারা জব করছেন আপনারা জব শুরু করবেন 2 মালা করে, 1 মালা করে। তাহলে 1 মালা যদি জব করেন তাহলে 1000 মালা জব করে ফল লাভ হবে। আর যদি 2 মালা জব করেন তাহলে 2000, আর যদি 16 মালা করেন তাহলে আবার বুঝে নেন বাকিটা। হ্যাঁ, এই মাসে বেশি বেশি করে করবেন, গ্রন্থ করবেন। শ্রীমদ্ ভাগবত গীতার 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম যোগ আপনারা পড়বেন। হ্যাঁ, পুরুষোত্তম ভগবানের প্রিয় মাস, আর সেই পুরুষোত্তম যোগ হ্যাঁ মনুষ্য জীবন সার্থক হবে। এই মাসে আপনারা চেষ্টা করবেন নিরামিষ খাওয়া, আমিষ খাবেন। হ্যাঁ, আমিষ খেলে অনেক সমস্যা। চেষ্টা করবেন যে এই মাসে যদি আপনারা নিরামিষ কিছু খেতে পারেন তাহলে ভগবান আপনাদের বিশেষ কৃপা রাখবে। এই মাসে খাবেন কি, পারলে আপনারা আতবর্ণ খাবেন না, ভবিষ্যতে যদি পারেন তো ভালো একটু ফল খেতে পারেন। তো আতপ চাল খেতে পারবেন এই মাসে, জব, তিল, মুগ ডাল, আচ্ছা বিভিন্ন রকম কলা, আপেল, তারপরে পেয়ারা, আম, কাঁঠাল, শসা খেতে পারবেন এই মাসে। আর বেতুয়া শাক, ঝিঙে, কেশমিল, কেশমিল মানে বুঝেছেন, রাইস মিল যেটা, ঘি, ঘি না, শসা খাওয়া দেবে। রক সল্ট, রক সল্ট মানে জানেন, লাল লবণ বা সন্দক লবণ। গলিচ, গলিচ কে কে জানেন? গলিচ, গলিচ খাবেন আপনারা? খান গলিচ? হ্যাঁ, গলিচ খান? মায়েরাই জানে না কি সব বোনা, সব সময় নিয়ে নাড়াচাড়া দেন। কাঁচা লঙ্কা কেটে খান, রান্নায় দেন, সবাই জানে কিন্তু নামটা জানে না সংস্কৃত। গলিচ, জিগুর, জিগুর খাবেন, জিগুর, জিগুর কে কে খান? হ্যাঁ, খাও না, আইন দিলে খাও না, মা যা তাই খান। তো জিগুর খান। আদা খান, আদা, কত সুন্দর সুন্দর নাম দেয়। তারপর হচ্ছে আখের গুড়, আখ খেতে পারবেন, টাই ফ্রুট খেতে পারবেন। কি কি খাবেন না? ফিশ, মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, গোল পটল, গোল পটল খাবেন না। গোল পটল চেনেন? পেঁয়াজ, রসুন খাবেন না, গাজর খাবেন না, গাজর, বেগুন, সজনে ডাঁটা খাবেন না, মসুর ডাল খাবেন না, কলাই ডাল খাবেন না। আচ্ছা, খাবেন না।
মুসার তেল খাবেন না। মুসার তেল জানেন? হ্যাঁ, সরষের তেল খাবেন না। হানি মধু খাবেন না, সিগারেট খাবেন না, মদ খাবেন না। এগুলো কি রে? আসলে অনেক তো আপনারা এগুলো খাবেন না, ঠিক আছে? এই মাসটা চেষ্টা করবেন। এগুলো বললাম লাভে কি করে হয়। লস হবে কি জানেন? যদি কারোর খারাপ চিন্তা করেন তাহলে 1000 গুণ ফল লাভ হবে। খারাপ তো যদি কারোর খারাপ চিন্তা করেন তাহলে 1000 গুণ ফল, কিন্তু খারাপ ফল পাবেন। যদি কাউকে বাজে কথা বলেন তাহলে 1000টা বাজে কথার ফল লাভ করবেন। যদি বৈষ্ণব নিন্দা করেন তাহলে 1000টা বৈষ্ণব নিন্দার ফল লাভ করবেন। এই জন্য খুব সাবধান, একটু ধীরে সুস্থে কথা বলতে হবে, চেষ্টা করতে হবে যাতে কম কথা বলা যায়। হ্যাঁ, বেশি করে আমাদের সাধন ভোজন করতে হবে। তুলসী মহারানীর সেবা করবেন, বৈষ্ণবদের সেবা করবেন, গ্রন্থ অধ্যয়ন করবেন এই মাসে। হ্যাঁ, যত পারবেন মুখ বন্ধ থাকবে ভালো। কেন না, আমাদের মুখটা কখন কি বলে দিই লাইসেন্স থাকে না, বলেই দিই। হ্যাঁ, এই জন্য খুব সাবধান। আপনারা সবাই চেষ্টা করবেন অন্তত যদি 1 মাস না পারেন অন্তত 10 দিন হলেও নিরামিষ খাবেন, তাতে আপনাদের মঙ্গল। হ্যাঁ, ভবিষ্যতে যদি নাও পারেন তবে চেষ্টা করবেন না তো আত্মবান্ন খাওয়ার। তারপর সানরাইজ অয়েল দিয়ে খেতে পারেন, ঘি। একদম যদি না পারেন চেষ্টা করবেন। এই পুরুষোত্তম মাসটা অনেক ভালো, অনেক উন্নত ধরনের মাস। এই মাসে খুব সহজে ভগবানের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি। আপনারা চেষ্টা করবেন এই মাসটাকে সুন্দর করে পালন করার। আর যারা যারা রাধা মাধব আমাদের নেই, আপনারা অবশ্যই নিয়ে আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে রাধা মাধবকে সেবা করুন। এই মাসটা রাধা মাধবের সেবা করা। তা পুরুষোত্তম যোগ আমরা একটু করবো। আমরা পুরুষোত্তম যোগে 7 নম্বর শ্লোক পড়বো। আপনারা সবাই হাত জোড় করে বলেন, মমৈবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনসস্থানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মমৈবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনসস্থানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মমৈবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনসস্থানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। শব্দার্থ মম আমার এব অবশ্যই অংশ বিভিন্ন অংশে জীবলোকে জড় জগতে জীবভূত বদ্ধজীব সনাতন নিত্য মনসহ স্থানে 6 ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়গুলিতে প্রকৃতি জড় প্রকৃতিতে স্থানে স্থিত কর্ষতি কঠোর সংগ্রাম করছে। আপনারা আমার পরে বলে অনুবাদ করবেন। এই জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করেছে। তাহলে এখানে কি বলছি, জড়জগতে বলতে মানে আমরা সনাতন ভগবানের বিভিন্ন অংশ। আমরা হচ্ছে ভগবানের অংশ, বিভিন্ন অংশ। ভগবান হচ্ছে পূর্ণ, আমরা হচ্ছে অংশ। বিভিন্ন অংশ কেন বলছে? মানুষ, কীট, পতঙ্গ, পশু, পাখি, জীব জন্তু সবাই বিভিন্ন অংশ বলছে। জড়া প্রকৃতির বন্ধন আবদ্ধ। জড়া প্রকৃতির বন্ধন কিরকম বন্ধন না,
যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এই মনুষ্য দেহ পেয়েছি আমরা যদি ভগবতমুখী না হই, ভগবত ধামে না যাওয়ার চিন্তা করি, যদি হরিনাম না করি, তাহলে আমাদের কি শরীর হবে আমরা জানি না। হয়তো বাড়ি কারো বাড়ির প্রতি যদি আসক্ত থাকে টিকটিকা হবে, নয় ব্যায়াম হবে, আর নয় মশা মাছি হয়ে কামড়াবে, বুঝলেন? হ্যাঁ, আর নয় কি যে হবো কিছুই জানি না, কত রকম 84 লক্ষ প্রজাতির জীব আছে। তো আমাদের কর্মের উপর ডিপেন্ড করে আমাদেরকে একটা করে জামা দিবে। কারণ যদি ভালো কর্ম করেন তাহলে এই জন্মে তাহলে ভগবত গুণ তো ভালো, যদি না যদি আপনারা স্বামীর প্রতি আসক্ত পরবর্তীকালে একটু পুরুষত্ব পাবে। আর যদি কোনো পুরুষ মেয়ে মাতাজির প্রতি আসক্ত হয়, চিন্তা ভাবনা পরবর্তী সে একটা নারী দিয়ে পাবে, এরকম আসক্তি। যদি আমাদের ভগবানের চরণে আসক্তি থাকে, বৈষ্ণবদের চরণে, গ্রন্থের চরণে, ভাগবত, হ্যাঁ, নামের চরণে, তাহলে আমাদের মধ্যবর্তী হবে ভগবত ধামে আমরা যেতে পারবো। আমরা প্রত্যেকেই বিভিন্ন অংশ, তাই বলছে প্রকৃতির বন্ধনে আমরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ। আর তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়যন্ত্র, আর কি মন সহ 6টি ইন্দ্রিয়। তাহলে আমাদের জ্ঞানেন্দ্রিয় কটা আর কর্মেন্দ্রিয় 5টা, আর 4টা হচ্ছে কে? মন। মন প্রকৃতির ক্ষেত্রে কোন সংগ্রাম করছে, রূপের প্রতি আসক্ত হচ্ছে, সংগ্রাম করেছে। এই গরমে ভোজন কি অবস্থা, বাইরে যারা কাজ করছে কি অবস্থা বোঝেন? আমরা ঘরে থেকে টিকতে পারছি না, বাইরে যারা কাজ করছে কত কষ্ট করে, হ্যাঁ, ভগবানের সেবার জন্য খাচ্ছে, ভগবানের দাস দাসীর জন্য খাচ্ছে, কত কষ্ট। কেন আমরা বহুবার কি করতে দেখি, এই শ্লোকটিতে জীবের যথার্থ পরিচয় সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সনাতন ভাবে জীব ভগবান অতি ক্ষুদ্র বিভিন্ন অংশ, এমন নয় যে বদ্ধ অবস্থা জীব স্বতন্ত্র হয়ে পড়ে, মুক্ত অবস্থায় ভগবানের সঙ্গে একীভূত হয়ে যায়। সনাতন ভাবেই জীব সত্য ভগবানের প্রতি অতি ক্ষুদ্র অংশ স্বরূপ। এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সনাতন। বৈদিক তত্ত্ব অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন, যার মুখ্য প্রকাশকে বলা হয় বিষ্ণু তত্ত্ব এবং গৌণ প্রকাশকে বলা হয় জীব তত্ত্ব। মানে আমরা জীব তত্ত্ব, ভগবান হচ্ছে বিষ্ণু তত্ত্ব। পক্ষান্তরে বলা যায় যে বিষ্ণু তত্ত্ব সবাংশ প্রকাশ এবং জীব সত্তার বিভিন্ন অংশ প্রকাশ। তার সাংশ প্রকাশ তিনি রামচন্দ্র, নৃসিংহদেব, বিষ্ণুমূর্তি এবং বিভিন্ন বৈকুণ্ঠ লোকের অধীশ্বর আদি বিভিন্ন রূপে প্রকাশিত হন। বিভিন্ন অংশে প্রকাশ জীব সমূহ ভগবানের নিত্য দাস। পরমেশ্বর ভগবান সাংশ প্রকাশ সময়ের স্বতন্ত্র স্বরূপগুলি নিত্য। তেমনি বিভিন্ন অংশ জীবদেরও স্বতন্ত্র পরিচয় রয়েছে। ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হওয়ার ফলে ভগবানের গুণাবলীর অনুসদৃশ্য অংশ জীবেদের মধ্যে রয়েছে, যার মধ্যে সাধারণত আত্মপ্রতিটি জীবের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য এবং ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে জীবাত্মা বদ্ধ হয়ে পড়ে এবং স্বাধীনতা যথাযথ সদ্ব্যবহার করে সে সর্বদা মুক্ত থাকে। উভয় ক্ষেত্রে সে পরমেশ্বর ভগবানের মতো গুণগত নিত্যকে মুক্ত অবস্থা, সে জড় অবস্থাতে মুক্ত, সর্বদা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত। বদ্ধ অবস্থা সে জড়প্রকৃতির গুণে তার প্রবাহিত থাকে এবং অপ্রাকৃত ভগবত সেবার কথা সে ভুলে যায়। তার ফলে এই জড়জগতে তার অস্তিত্ব বজায় রাখবার জন্য তাকে কঠোর সংগ্রাম। তাই কি বলছেন না, পরমেশ্বর ভগবান অপ্রাকৃত সেবায় যুক্ত। উভয় ক্ষেত্রে সে পরমেশ্বর ভগবানের মতো গুণগত ভাবে নিত্য মুক্ত অবস্থা, সে জড় অবস্থা থেকে মুক্ত এবং সর্বদাই পরমেশ্বর ভগবান অপ্রাকৃত সেবায় যুক্ত। বদ্ধ অবস্থা সে জড় প্রকৃতির গুণের দ্বারা প্রবাহিত থাকে এবং অপ্রাকৃত ভগবত সেবার কথা সে ভুলে যায়। যারা ভগবানকে কেন্দ্র করে জীবন যাপন করছে, ওকে ভালো, তারা ভগবান মুখে হবে। কিন্তু যারা এই জড় জগৎকে ভোগ করার বাসনায়, হ্যাঁ, কি করছেন না, কর্ম করছেন, তারা কি করছেন না, ভগবানকে কথা চিন্তা করতে পারছে না। কেন? বিষয়ের প্রতি এমন আসক্তি রয়েছে তার, খুব ওটা সমস্যা।
হ্যাঁ, পিছনে দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে বলছে 7 নম্বর শ্লোকে যে আমরা যখন ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানকে সেবা নিয়ে আমরা থাকবো, তখন আমাদের বন্ধন দোষণ থাকবে না। হ্যাঁ? কিন্তু যখন আমরা ভগবানকে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, একবার প্রভু দেখা দিয়া মোরে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে দীন দাসে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা। ভুলিয়া ভগবানকে ভুলে এসছে, মাতৃগর্ভে 7 মাস বয়সে 7 বক্ষণ হয়, হ্যাঁ কি না? হ্যাঁ মায়েরা, 7 মাস বয়সে একটা চেয়ারে উঠে বসে, হ্যাঁ 7 মাস বয়সে 7 বক্ষণ হয়, তখন ভগবান আমাদের দর্শন দেয় মাতৃগর্ভে। তখন আমরা ভগবানকে যখন আমরা দর্শন পাই, তখন আমাদের কোনো বন্ধন থাকে না, সব বন্ধন ছিন্ন হয়ে যায়। তখন বলছে প্রভু আমরা বাইরে যাব না, কেন? বাইরে গেলে আবার কষ্ট পেতে হয়। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জগৎ, বারবার জন্মগ্রহণ করতে, বারবার মারা যেতে, বারবার মাতৃ জগৎ। প্রভু আপনি কৃপা করে আর এই পৃথিবীতে আমাকে পাঠাবে। তখন ভগবান বললেন, তুমি যদি পৃথিবীতে না প্রকাশিত হও, তাহলে তুমি মাতৃগর্ভে থাকাকালীন তোমার মা মারা যাবে, আর তোমার মা যদি মারা যায়, তোমার কারণে মারা যাবে, তার জন্য তোমাকে নরকে বলেই দিলেন ভগবান, নরকে যাবে। তাই তখন কি করলেন? হ্যাঁ, তাহলে উপায় আমি কি করে পাবো? আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মাতৃ জট থেকে তাহলে আমি কি করে মুক্তি পাবো? আমি কি করে ভগবান ধামে যাবো? কি করে তোমার কাছে যাব? তখন বললেন যে আমি সাধুগুরু বৈষ্ণব রূপে তোমার গিয়ে যাব, তোমাকে আমি হরি এই ভগবত ধামে যাওয়ার পথ দেখ, আর সেই পথ থেকে তুমি আমার কাছে ফিরে আসো। আর সেই পথ হলো কি? এই যে জপমালায় জপ করতে হবে। হ্যাঁ, জপমালায় জপ শুরু করবে, আপনার 2 মালা করে, এই পুরুষোত্তম মাস থেকে শুরু করে। কেন? সময় কিন্তু নাই। এই মাসে যদি 2 মালা করেন, হ্যাঁ, তাহলে 1000 মালা ফল লাভ হবে। আর ভগবানকে পাওয়ার জন্য এটা আমাদের এটা প্রার্থনা, হে রাধা মাধব তোমাদের প্রেমময়ী সেবায় আমাদেরকে নিযুক্ত করেন। আর এর অর্থটাই আমরা যেটা হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে প্রার্থনা করে এর মানে আগেটা বলি, এই জন্য এসছি। একাদশী করবেন আপনারা, চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার এই মাসটা, আস্তে আস্তে আগা। কেন? এই জন্য আমরা এখানে এসেছি, আমরা এখানে থাকার জন্য আসি। এই জগৎটার নাম মর্ত লোক, জীবন্ত লোক না। আসলেই মারা যাবেন, মনে করছেন খুব মারা যাবো কি করে? হ্যাঁ, ভালোই তো আছি, বাড়িঘর আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, নো টেনশন হ্যাভ। আপনারা সাধু ব্যক্তি খাওয়া দাওয়া যোজনা মন্দিরে থাকেন, কেন লোকের বাড়িতে ঘুরে ঘুরে? না, এটা ভগবান প্রতিশ্রুতি দিয়েছে যাবে, তাই আমাদেরকে আসতে হবে। হ্যাঁ, মহাপ্রভু বলছেন পৃথিবীতে আছে যাদের নগরাদি গ্রাম, সর্বোচ্চ প্রচার হইবে মোর নাম। কেন? এই কলিযুগের একটাই মাত্র অস্ত্র, যে অস্ত্রে এই কলিকে পরাস্ত করে আমরা ব্যাক টু গড। এই কলিযুগে কোনো তপস্যা নেই, কোনো যাগযজ্ঞ নেই, কোনো কিছুই নাই। কি আছে? একমাত্র নাম। কলিযুগে নাম সত্য,
তাই ভারতীয় পুরাণে বর্ণনা থেকে আর বলছেন হরের নাম ওই কেবলম কলহ নষ্ট 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 করে দেবে। এই কলিযুগে হরিনাম বিনা গতি নাই গতি নাই গতি নাই। এই কলিযুগে আমাদেরকে ভগবত ধাম যেতে গেলে তাহলে আমাদেরকে সকল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চেষ্টা করবেন এই মাসটাকে সুন্দর করে পালন করার জন্য, হ্যাঁ, তাহলে মনুষ্য জীবন সার্থক হবে। না হলে এই আমাদের জীবনটা কি আসলাম, খেলাম, ঘুমালাম, চলে গেলাম।